হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকেও আমি চলে এসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আমি এখন বাড়িরই ভিডিও করব, যেহেতু খুব ব্যস্ত, কোথাও যাইতে পারে না, আর অন্য কিছু ভিডিও শেয়ারও করতে পারবো না। তো দেখো, মেয়ের কিন্তু 3 দিন থেকে জ্বর। তো দেখো, আমি আর কি কাপড় জামা ধুতেছি, ঘর পরিষ্কার করতেছি, শুকে একদম নোংরা হয়েছে, ওগুলো মুছতেছি। পুজো এসে গেছে, শনিবার পুজো, কাল শনিবার, ফির শনিবারে পুজো, আমি তো বলেছি। তো দেখো, মেয়ে বলতেছে স্নান করবে, আমি বলতেছি করবি না স্নান, এখন না। তো স্নান করবে, 1 ড্রাম জলের মধ্যে ও উঠে পড়েছে। এবার আমি কাপড় জামা ধুতেছি, ওখান থেকে সরবে না। এদিকে মা রান্না বসেছে, ঢেঁকি শাক, তারপর মাসকলার ডাল আর ভাত, আর এই যে কচু কচু ভাজতেছে। আর আমাদের বাড়িতে আত্মীয় আসে, এই যে আমার দেওর, আমার ননদ, আমার এই যে মামি শাশুড়ি, মানে মামি শাশুড়ির ছেলে মেয়ে, আমার বর দোকান যাওয়ার জন্য একদম তৈরি হচ্ছে। স্নান করেছে, এই যে মাথায় চিরুনি করতেছে মেয়েদিকে। আর পরে কয়েকদিন থেকে চাউলে এত যে হাতি পোকা, রোজ দিনে 2 ড্রাম করে দিচ্ছি, কি জানি এই ড্রাম থেকে ওই ড্রামে যায়, এই ড্রাম থেকে ওই। তো আজকেও মা দিতেছে। তো বাবা এইদিকে বসে আছে আবার, আর বলতেছে 2 দিন থেকে দিলা, পোকাগুলো যায়নি, আবারও আসছে, তো আবারও দিতেছে। আর বাবা আমাকে বলতেছে মেয়ের মাথায় ঘা হয়েছে, তো তো যে জায়গাটুকু ঘা হয়েছে ওই জায়গাটুকু চুলটা উঠে গেছে, তো এখন ওখানে আর চুল নেই। বলতেছে ওষুধ না দিলে চুল ওখানে আর হবে না। দেখো, রান্না একদম কমপ্লিট। গোপালের রান্না কিন্তু পাঁপড় ভেজেছে। তো সবাই খেতে বসেছে, এই যে বর খেতে বসেছে, আর বাচ্চা মানুষের মতো করে মোবাইল দেখতেছে খেতে খেতে। এদিকে আবার সবাই বসেছে, মা এক জায়গায় যাবে। তো আমাকে বলতেছে আজকে কাজ করতে হবে না, মেয়ের জ্বর, তোমার মেয়েকে নিয়ে শুধু বসে থাকবে, কোনো কাজ করতে হবে না। কারণ খুব ভালোবাসে আমাদেরকে, আমাকে বলো মেয়েকে বলো, একটা দাদুর সঙ্গে নগরে যাবে। মানে জানো না, পুজো টুজো করলে নাকি যতই থাক, মানে 2-3 বারই থেকে নাকি ভিক্ষা করে নিয়ে আসা লাগে ভগবানের জন্য। আর আমি এখানে দুধ, আম আর কলা, একটু আর কি ভাত খেতে ইচ্ছে করে না গরমের দিন, তো আমি দুধ, কলা, আম দিয়ে ভাত খুব পছন্দ করি। তাই এই যে মাখতেছি, একটু খাবো, মানে বারান্দায় বসে। যা গরম রোদ, থাকাই যায় না। আর মেয়ের খুব জ্বর এসেছে, ও তো স্নান করলো। তো এই যে ও স্নান করতেছে, স্নান করতেছে না, যে ঘুম পাড়াচ্ছি, জ্বর এসেছে, এখন আবার আমার কোলে মাথা ঠেকেছে। আর যখন শরীর ভালো থাকে তখন দেখাই পাওয়া যায়, যা যে দেখ 10টা মনে হয় ছেলে মানুষ পাবেন, যা দুষ্টমি, যা পাইজামি বুদ্ধি ওর, কথাবার্তা একদম সেই এসে। আর এইদিকে বর এসেছে, আর ঠাকুমা ঝাড়ু দিচ্ছে। মেজো কাকু শ্বশুরে আসলো আমাদের বাড়িতে। তো বর জিলিপি, এই যে জিলিপি এনেছে। মেয়ে বলছে মেয়ে ভাত খায় না, কিচ্ছু খায় না, বলছে জিলিপি আনো, জিলিপি খাবো। এই যে সবাই বিছানায় বসে জিলিপি খাচ্ছে, আমি দিতেছি। আমার এই যে ছোট্ট ঠাকুর পোকে নিয়ে এসেছে, ও আবার জিলিপি খাচ্ছে দেখো। আর আমার বর গরমে একদম হাঁপাচ্ছে, দিনটা থেকে আসলো। তো টাটা বন্ধুরা, আজকে এখানে, ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের পাশে থাকো।